জীবনে ভালোবাসার মানুষটিকে খুঁজে পাওয়া এবং পালিয়ে বিয়ে করা, এই ধরনের স্বপ্ন অনেক কিশোরী মেয়ের মনের গভীরে লুকিয়ে থাকে। ক্যারোলাইন ক্রাউজও এর ব্যতিক্রম ছিলেন না। মাত্র ১৫ বছর বয়সে তিনি ২৭ বছর বয়সে একজন পাইলট ব্যাবিস অ্যাগাস্তনোপোলিসের প্রেমে পড়ে যান। ব্যাবিস হেলিকপ্টার নিয়ে তার স্কুলের ওপর দিয়ে উড়ে এসে তার মন জয় করে নেয়। ক্যারোলিনা এবং ব্যাবিস গভীরভাবে প্রেমে পড়ে। তারা পালিয়ে বিয়ে করেন, কিন্তু যে গল্পটি রূপকথার মতো শুরু হয়েছিল তা শীঘ্রই একটি ভয়ঙ্কর ট্র্যাজেডিতে পরিণত হবে, তা কেউ ভাবতে পারেনি। বন্ধুরা, আজকের গল্পটি ব্যাবিস এবং ক্যারোলিনাকে নিয়ে। এই গল্পে নানা মোড় রয়েছে বন্ধুরা, তাই বন্ধুরা অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত শুনবেন এবং গল্পটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন বন্ধুরা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের গল্প। ২০২১ সালের ১১ই মে, মঙ্গলবার ভোর ৪:৩০টার দিকে ব্যাবিস হঠাৎ ঘুম থেকে জেগে ওঠেন। তখন ৩ জন মুখোশধারী দুর্বৃত্ত তাদের এথেন্সের গ্লিকা নোরা এলাকায় বাড়িতে ঢুকে পড়েন। ব্যাবিসকে তারা বেঁধে ফেলেন এবং চোখটি ওরা টেপ দিয়ে ভালো করে বন্ধ করে দেন। অসহায় ব্যাবিস শুধু শুনতে পায় দুর্বৃত্তরা তার ১৯ বছর বয়সী স্ত্রী ক্যারোলাইনের দিকে এগোচ্ছে। ক্যারোলাইন তখন শুয়ে আছে তাদের ১১ মাসের বাচ্চা মেয়ের পাশে। দুর্বৃত্তরা গ্রিক ভাষায় বারবার জিজ্ঞেস করছিলেন টাকা কোথায় লুকানো আছে। ব্যাবিস নিরুপায় হয়ে তখন তাদেরকে জানান টাকার অবস্থান প্রায় ১০,০০০ নগদ ইউরো এবং আনুমানিক ২০,০০০ ইউরোর গয়না লুট করে দুর্বৃত্তরা। কিন্তু দুর্বৃত্তরা এখানে ক্ষান্ত হয়নি, আর ওরা আরও আগ্রাসী হয়ে পড়ে। ওরা আরও পাওয়ার চাহিদায় ক্যারোলাইন এবং ব্যাবিসকে অত্যাচার করতে থাকে। ক্যারোলাইন, যিনি একজন ব্ল্যাক বেল্ট কিক বক্সার ছিলেন, তিনি প্রতিরোধ করার চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা তার ১১ মাসের মেয়ের মাথায় বন্দুক ধরে। তখন ক্যারোলাইনও নীরব হতে বাধ্য হন। এরপর ক্যারোলাইনকে দুর্বৃত্তরা নিষ্ঠুরভাবে বালিশ চাপা দিয়ে হত্যা করে। ব্যাবিস তখন প্রায় অচেতন এবং ওই অবস্থায় ক্যারোলাইনের শেষ চিৎকারটুকু শুনতে পায় ব্যাবিস। দুর্বৃত্তরা পালিয়ে গেলে ব্যাবিস একটু ধাতস্থ হলে জরুরি পরিষেবায় ফোন করে। তখন ওর বাড়িতে আসে কুইক রিয়াকশন টিম। বাড়িতে সর্বত্র ধ্বংসের চিহ্ন দেখতে পায় পুলিশ। ক্যারোলাইনের নিথর দেহ বিছানায় পড়েছিল। তার ছোট্ট মেয়েটি ক্যারোলাইনের ঘুম ভাঙানোর চেষ্টা করছিল। ক্যারোলাইনের পরিবারের প্রিয় কুকুর রক্সিকেও নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সবাই এই ঘটনাকে একটি সাধারণ ডাকাতির ঘটনা হিসেবে মেনে নিয়েছিল, কিন্তু পুলিশকে তো তদন্ত করতেই হতো বন্ধুরা। তাই ব্যাবিস ছিল এই ঘটনার প্রত্যক্ষদর্শী। তাই ঘটনার তদন্ত শুরু হয় সবার প্রথমে ব্যাবিসের বয়ানকে দিয়ে। যখন পুলিশ ব্যাবিসের বয়ান বা বিবৃতি রেকর্ড করতে শুরু করে, তখন ব্যাবিসের কথার মধ্যে অনেক অসঙ্গতি পেতে শুরু করে পুলিশ। কারণ ক্যারোলাইনের স্মার্ট ওয়াচের ডেটা অনুযায়ী তার হৃদস্পন্দন থেমে গেছিল ব্যাবিসের বর্ণিত ঘটনার সময়ের অনেক আগেই। বাড়ির সিসিটিভি ক্যামেরার মেমোরি কার্ডটিও কয়েক ঘন্টা আগে সরানো হয়েছিল। এছাড়া ব্যাবিস যে জানালাটি দিয়ে ডাকাতদের প্রবেশ করার কথা দাবি করছিলেন, তা
একটি মানুষের প্রবেশের জন্য যথেষ্ট বড় ছিল না। প্রতিবেশীরা রাতে কোনো শব্দ শুনতে পাননি, শুধু রক্সি মানে ওদের কুকুরের কান্নার শব্দ শুনতে পেয়েছিল। 37 দিন পর পুলিশ তদন্তের মাধ্যমে ব্যাবিশকে আবার জিজ্ঞাসাবাদ করে। অকাট্য প্রমাণের মুখে বসে ব্যাবিশ স্বীকার করতে বাধ্য হন যে ডাকাতি ঘটেনি। তীব্র তর্ক বিতর্ক, তীব্র আর্গুমেন্টের পর ক্যারোলাইন তার সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বললে রাগের মাথায় ব্যাবিশ তাকে হত্যা করে। যে রূপকথার ভালোবাসা ক্যারোলাইনের এক সময়ের স্বপ্ন ছিল, তা তাকে মৃত্যুর অনেক কাছাকাছি নিয়ে চলে এলো। বন্ধুরা, ক্যারোলাইনের ডায়েরির পাতাগুলি বারবার তাদের অসন্তোষ এবং ব্যাবিশের ক্রমবর্ধমান নিয়ন্ত্রণমূলক আচরণের কথা পাওয়া গেছে। মানে ব্যাবিশ সবসময় ক্যারোলাইনকে কন্ট্রোল করতে চাইত। তিনি বহুবার ব্যাবিশকে ছেড়ে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু ছোট্ট মেয়ের কথা ভেবে যেতে পারেননি। ব্যাবিশের স্বীকারোক্তিতে পুরো দেশ স্তম্ভিত হয়ে যায়। যে মানুষটি একসময় আদর্শ স্বামী ও আদর্শ পিতা ছিলেন, তিনি এক ঠান্ডা মাথার খুনি হিসেবে আত্মপ্রকাশ করেন। ঘটনাটি ধামাচাপা দিতে তিনি পুরো দৃশ্য সাজান। পরিবারের কুকুরকে শ্বাসরোধ করে হত্যা করেন। কয়েক সপ্তাহ ধরে সবাইকে ধোঁকা দেন। ক্যারোলাইন ক্রাউস, যিনি সমুদ্র সৈকত, স্কুবা ডাইভিং এবং জীবনের প্রতি ভালোবাসায় পূর্ণ ছিলেন, তাকে বিশ্বাসঘাতকতা করে তার স্বামী ব্যাবিশ হত্যা করেন। যিনি একদিন ক্যারোলাইনকে ভালোবাসা এবং সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনিই হত্যা করেন। বন্ধুরা, এখন ক্যারোলাইন চিরন্তন ঘুমে চলে গেছে। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আপনারা জানান এই গল্পের থেকে আপনাদের কি শিক্ষা হলো, আপনাদের শিক্ষণীয় কি? আপনারাও কি আপনাদের আশেপাশের মানুষগুলোকে চেনেন, নাকি মুখোশের আড়ালে ওরাও অন্য এক মানুষ? তাই বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দয়া করে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।